ঈদ স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে আসছি শাহি গরম মশলা রেসিপি। এরই মধ্যে আপনাদের সাথে গরুর মাংস রান্নার বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, কিন্তু মূল রেসিপিটি এখনও আপনাদের সাথে শেয়ার করে নেই। এটি হলো শাহি গরম মশলা। কারণ মাংস রান্নার মূল উপকরণই হলো এই মশলা, আর মাংসের স্বাদটাও এই মশলার উপর ডিপেন্ড করে। তাই তো আমার হাতের সিক্রেট শাহি গরম মশলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর প্রত্যেকটি মশলার সঠিক মাপসহ আপনাদেরকে বলে দিচ্ছি। রেসিপিটা ভালোভাবে দেখে নিন, তাহলে আপনারাও পারফেক্টলি এই শাহি গরম মশলাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ দারুচিনি নিয়েছি। দারুচিনিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ আস্ত ধনিয়া। আমি প্রত্যেকটারই পরিমাণ বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন এবং শুনে নিন। এখানে নিয়েছি 1/2 কাপ লবঙ্গ। লবঙ্গটা অনেক ঝাঁঝালু হয়, তাই বুঝে শুনে পরিমাণটা দিয়ে নিতে হবে। এখানে নিয়েছি 1/3 কাপ কালো গোলমরিচ। আমি কিন্তু এখানে সাদা গোলমরিচটাও নিব। এখন নিচ্ছি ছোট এলাচ। এখানে সবুজ ছোট এলাচটা আমি 1 কাপ নিয়েছি, আর আপনারা কম বেশি করতে চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। এখানে নিয়েছি 1/4 কাপ জিরা। এখানে আমি নর্মাল জিরাটা নিয়েছি, এই দেখুন নর্মাল জিরাটাই এখানে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ রাঁধুনি। এখন নিয়েছি 5টি জায়ফল। জায়ফলের উপরে খোসাটা আমি ফেলে দিয়েছি। উপরে শক্ত আবরণটাকে কিছু দিয়ে আঘাত করলে এটা ফেটে যায়, ফেলে দিলেই হয়। এখানে নিয়েছি 1/3 কাপ শাহি জিরা। শাহি জিরাটা কালো কালো এবং অনেকটাই চিকন চিকন হয়ে থাকে। এখন নিয়ে নিচ্ছি 1/3 কাপ মৌরি। মৌরি জিরা এগুলো আবার গুলিয়ে ফেললে হবে না, দেখেন মৌরিটা এমন। আমি এখানে 1/3 কাপ মৌরি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ জয়ত্রী। এই মশলাগুলো দিলে কিন্তু ফ্লেভারটা শাহি শাহি হয়, তাই তো শাহি মশলা। এখানে নিয়েছি 1/3 কাপ সাদা গোলমরিচ। আমি কালো গোলমরিচটাও কিন্তু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কালো এলাচ। দেখুন কালো এলাচটা সাইজে একটু বড় থাকে এবং কালো কালো হয়ে থাকে। আপনারা চাইলে আর খোসাটা ফেলে দিয়ে ভিতরের বিচিটা ব্যবহার করতে পারেন। কালো এলাচ ও সবুজ এলাচটা একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ স্টার এলাচ বা স্টার মশলা। অনেকে আবার এটিকে স্টার মৌরি বলে, আবার আপনারা মৌরির সাথে গুলিয়ে ফেলবেন না। এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ সাদা সরিষা। আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 1/3 কাপ মেথি। এখন এর সাথে দিয়ে দিব 1/3 কাপ কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে কালো গোলমরিচের মতো হলেও এর মধ্যে একটা চিকন ডাটা থাকে। এখন দিয়ে নিচ্ছি 1/3 কাপ পোস্তদানা। আমি এই শাহি মশলা এই পোস্তদানাটাও দেই, কারণ আমি সব ধরনের মাংস রান্নায় এই শাহি মশলাটা ব্যবহার করি। এখন নিয়ে নিচ্ছি তেজপাতা। এখানে আমি 20-25টি তেজপাতা নিয়েছি। এখানে নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা ঝালের জন্য না, সুন্দর একটা কালারের জন্য শুকনো মরিচটা দেওয়া হয়। এই মরিচগুলো বেশি ঝাল না, তাই আমি এখানে 20টার মতো দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এখানে 5টি পিপল মশলা নিয়েছি। এই মশলাগুলোর কারণেই কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার আসে, আর এই কারণে এটাকে শাহি মশলা বলা হয়। আর গরম মশলা বলতে দাও কয়েকটা মশলা দিয়ে মশলাটা গুঁড়া করে নেওয়া হয়। এখানে আমি সবগুলো মশলা পরিমাণ মতো নিয়েছি। আপনারা যে পরিমাণে মশলা তৈরি করবেন সেই অনুপাতে নিয়ে নেবেন। আজ আমি যে পরিমাণে মশলা তৈরি করছি সেটা আমার 4-5 মাস চলে যাবে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে প্রথমে আমি বড় মশলাগুলো দিয়ে নিচ্ছি। অনেকেই দেখি সবগুলো মশলা একসাথে করে মিশিয়ে তারপরে ভেজে নেয়। আমি বড় মশলাগুলো আগে ভেজে নেই, তারপরে ছোট মশলাগুলো দিয়ে নিই। কারণ ছোট মশলাগুলো নিচে পড়ে থাকে, তাই এগুলো আগে আগে ভেজে পোড়া হয়ে যায়। উপরেরগুলো ভাজা হতে হতে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই আগে আমি বড় মশলাগুলো দিয়ে একটু ভেজে নেই, তারপরে ছোট মশলাগুলো দিই। এখানে আমি মশলাগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে নিচ্ছি। বড় মশলাগুলো ভাজা হওয়ার পর আমি উপর দিয়ে দিব ছোট মশলাগুলো, তারপরে ওই ছোট মশলাগুলো সহ ভেজে নিব। আপনারাও আমার এই পদ্ধতিটি অবলম্বন করবেন, তাহলে আপনাদের মশলাটাও পারফেক্ট হবে। আর এখানে আমি চুলার আঁচটা একেবারে লতে দিয়েই ভেজে নিচ্ছি। এখানে ভেজে নেওয়া বলতে মশলাটাকে আমি মচমচে করে নিচ্ছি, কারণ মচমচে হলেই সহজেই এটা ব্লেন্ড করা যাবে, আর মশলাটাও একেবারেই মিহি হবে। আবার আপনারা চাইলে এটাকে কড়া রোদেও দিয়ে নিতে পারেন। একেবারে মচমচে করে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আর এভাবে ভেজে নিয়ে অথবা রোদে দিয়ে মচমচে করার পর ব্লেন্ড করলে মশলাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর আমরা তো মশলা অনেকদিন সংরক্ষণ করেই খাই, তাই শুরুতেই একটু কষ্ট করে নিলে পরবর্তীতে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এই মশলাটি। আর এখানে আমি টোটালি 7-8 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, কারণ আমি স্টেপ বাই স্টেপ বড়গুলো আগে ভেজে নিচ্ছি, তারপর ছোটোগুলো ভেজে নিচ্ছি। তাই আপনাদেরকেও বলি, এই মশলাটা পারফেক্টলি তৈরি করতে হলে আমার মতো করে শক্ত ও বড়গুলো আগে ভেজে নেবেন, তারপরে ছোটোগুলো দিয়ে নেবেন।
শেষ পর্যায়ে আমি দিয়েছি ছোট ছোট মশলাগুলো, অর্থাৎ জিরা, শাহি জিরা, পোস্তদানা, সরিষা, এই মশলাগুলো শেষ পর্যায়ে দিয়ে নিচ্ছি। এভাবে আমি এগুলাকে অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চেক করে নিচ্ছি মশলাগুলো মচমচে হয়েছে কিনা। এই তো মশলাগুলো মচমচে হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে রেখেই এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিব, কারণ মশলাগুলো ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ড করলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে, তাই তো ঠান্ডা হওয়ার পর করে নিব, এতে করে মশলাটাও পারফেক্ট হবে। আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি মশলাগুলোকে ব্লেন্ডার জারে করে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এগুলোকে গুঁড়া করে নিতে পারেন। এছাড়াও মশলাগুলোর পরিমাণ বাড়িয়ে আপনারা বাহিরের মেশিন থেকেও এই মশলাগুলোকে ভাঙিয়ে আনতে পারেন। মশলাগুলোকে আমি মিডিয়ামে দিয়ে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, এতে করে এটা গুঁড়া হয়ে গিয়েছে। এই তো দেখুন, আমি এখন ব্লেন্ডার জারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মশলাগুলো পারফেক্টলি গুঁড়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে একটা চালনি দিয়ে চেলে নিব। আপনারা চাইলে এগুলোকে এমনিতেও রেখে দিতে পারেন, তবে আমি একটু চেলে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো ছোট ছোট অংশ থেকে থাকে এগুলোকে আবারও ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব, কারণ মশলাটা আমি একেবারে মিহি খেতে পছন্দ করি, সেজন্য চেলে নিয়েছি। আপনারা চেলে না নিলেও পারেন। এই তো দেখুন, এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করছি না। আপনারাও ফ্যানের নিচে দিয়ে এটাকে ঠান্ডা করতে যাবেন না। ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করতে গেলে এটা বাতাসের সাথে উড়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি এয়ারটাইট কাচের ঝাড়ে নিয়ে নিচ্ছি, এতে করে বেশি দিন সংগ্রহ করা যাবে এই মশলাটি। আপনারা চাইলে প্লাস্টিক অথবা স্টিলের ঝাড়েও নিয়ে নিতে পারেন। আর আমি যেই পরিমাণের মশলাগুলো নিয়েছি এগুলো দিয়ে আমার এই কাচের জারে 2 জার হয়েছে, আর বাকি এই বাটিরগুলোও হয়েছে। এই একটি মশলায় আপনারা গরু, খাসি, মুরগি, হাঁস, রেজালা, খিচুড়ি, বিরিয়ানি, তেহারি রান্না করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।